জীবন এই সম্বন্ধে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই পরিচয় দেওয়ার কথা বলবো। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস। আমার বাবার নাম মোহাম্মদ আলমবাড়ি বিশ্বাস। আমার মায়ের নাম মোহাম্মদ সাধুজান নেসা। আমার পারিবারিক জীবনে আমার স্ত্রী, এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান সহ আমার সংসার। শিক্ষা জীবন 1979-তে আমি এসএসসি পাশ করি নাটোর মাধ্যমিক বিদ্যালয় থেকে। তারপরে 1981 সালে আমি মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করি। পরে আমি উন্মুক্ত থেকে ডিগ্রি পাশ করি। চলে আসলো, এবার আমরা জানবো চাকরি জীবন। আমি 1991 সালে ভবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি এবং অদ্যাবধি আমি দক্ষতার সাথে আমার চাকরি জীবন সমাপ্ত করি একই স্কুল থেকেই। হ্যাঁ, এবং 2022 সালের 17 মার্চ আমি অবসরে আসি। স্কুলে যখন তৈরি হয়েছিল তখন কি বেসরকারি অবস্থায় ছিল? হ্যাঁ, তখন বেসরকারি অবস্থায় রেজিস্ট্রেশনভুক্ত ছিল। অনেক মানে আশা আকাঙ্ক্ষার পর অনেক চড়াই উতরার পর 2013 সালের 9 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে আমরা জাতীয়করণ পাই। এখন জানতে চাও বর্তমান পরিস্থিতিটা, কাজে ব্যস্ত বা বর্তমান পরিস্থিতিতে আমার সংসার জীবনে এখন আমি মাঠঘাট নিয়ে ব্যস্ত থাকি এবং মাঝে মাঝে আমার নিজের এক সন্তান, সে ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে সিএসসিতে এসে বিএসসি কমপ্লিট করার পর এখন এমএসসি করার জন্য সে আবার বাইরের চেষ্টা করছে। সাংসারিক জীবন কি এখন ভালো? হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে। শরীর স্বাস্থ্য কেমন? আমি আছি, আল্লাহর রহমতে এখন ভালোই আছি। অনেক তো ছাত্র ছাত্রী অনেক বড় বড় জায়গাতে চলে গেছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে। আমার ছাত্রছাত্রী অনেকে পুলিশ বিভাগে আছে, সেনাবাহিনীতে আছে। হ্যাঁ, তারা তাদের কর্মজীবনে নিয়ে ব্যস্ত আছে এখন। কিন্তু যখনই এই ভিডিওটা তাদের সামনে যাবে, তাদের তো একটা অনেক অনুভূতি হবে। আমার সেই স্যারকে আমরা দেখতে পাচ্ছি, তাদের একটা মনে অনেক কিছু উদয় হবে এবং তারা অবশ্যই কমেন্ট করবে যে স্যারের জন্য ভালো মন্দ। তাদের উদ্দেশ্যে আমরা একটু কিছু বলার জন্য। হ্যাঁ, তারা আমার সন্তানের মতোই। তারা চাকরি জীবনে দক্ষতার সঙ্গে তারা চাকরি সম্পন্ন করুক এবং ভালো মতো তারা চাকরি বাকরি করুক, আমি তাদের জন্য দোয়া করি। তারা যেন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। এখন আরেকটু জানবো যে আগেকার শিক্ষা এবং বর্তমান শিক্ষার মধ্যে পার্থক্য কিছু আছে? বর্তমান শিক্ষা ব্যবস্থা আগে শিক্ষা ব্যবস্থা এখন অনেক তফাৎ। হ্যাঁ, এখন আমরা আগে মানদপ্তর আমলে লেখাপড়া করেছি, কাগজে কলমে লেখাপড়া করে করেছি। এখন তথ্য প্রযুক্তির যুগে এখন ঘরে বসে অনেক কিছু তৈরি হচ্ছে, অনেক কিছু করছে। কম্পিউটারের মধ্যে কন্টেন্ট তৈরি করে যে শিক্ষা পাঠদান করছে শ্রেণীকক্ষে, এখন সবকিছু আইসিটির মাধ্যমে। শিক্ষা দিকে উন্নত হয়েছে না অবনত হয়েছে? না, তথ্য প্রযুক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেও আমার মনে হয় যে নৈতিক দিক দিয়ে অবক্ষয় হয়েছে। আমি বিশেষ করে আমরা যখন করেছি তখন ক্যালকুলেটর ছিল না। আমাদের হাতে কলমে ছেলে মেয়েকে যদি বলা যায় একটা হিসাব করতে, খাতা কলমে কিন্তু করতে পারবে না, তারা ওই ক্যালকুলেটর নিয়ে করবে। হ্যাঁ, এই ক্যালকুলেটর বাস্তবতা নিয়ে হারিয়ে গেছে এগুলো, সেই জিনিসটা চলে গেছে। হ্যাঁ, বাস্তবতা হারিয়ে গেছে। এখন যদি বলা যায় খাতা কলমে গুণ করতে, ভাগ করতে হবে, কিন্তু তারা কিন্তু পারবে না। লিখনী শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলেছে সবাই।
হ্যাঁ, এখন সব তখন একটা দরখাস্ত লিখতে হতো, হাতে কলমে লিখে আমরা এই করতাম, কিন্তু এখন না, এখন গদ বাধা আছে, প্রিন্ট করে বের করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে মুখে মুখে অনেকে আছে যে এত যত জটিল হিসাব হোক মুখে মুখে কিন্তু মুখে মুখে করতে পারতো, কিন্তু এখন এখন ক্যালকুলেটরের মাধ্যমে। তার মানে ওই দিক থেকে আমাদের একটু দুর্বল হয়ে গেছে, অনেক পিছিয়ে গেছি আমরা। তবে আমরা যেটা সামনে এগিয়ে গেছি সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগের ক্ষেত্রে আমরা আগে মানুষ মারা গেলে হারিকেন হাতে করে তার বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে আসতো, কিন্তু মোবাইল আসার পর ওটা থেকে ঘরে বসে হয়ে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে খবর সবকিছু সবাই পেয়ে যাচ্ছে। এদিকে হয়েছে, আর রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আগে যে এক হেঁটু গাড়া বেরিয়েছে যেটা একটু সেটা নাই, হ্যাঁ, এখন বিদেশে যেটা এখন কয়েক ঘন্টার মধ্যে সারা সবকিছু উন্নত। এই মোবাইল আসার পর কিছু দিক থেকে কিন্তু খারাপ হয়েছে, আবার কিছু দিক থেকে আবার ভালো হয়েছে। তবে একটা কথা কি, তখন মাটি ও মানুষের মাঝে মাটির যেমন মমতা, মাটির মমতা নিয়ে মানুষ সবাইকে ভালোবাসত এবং খুব আদর যত্ন নিয়ে চলতো, কিন্তু এখন সেটা দেখা যায় না। এখন রোডঘাট যখন যত কংক্রিটে তৈরি হচ্ছে, ঘর বাড়ি যত ফাঁকা হচ্ছে, মানুষের মনও তত কংক্রিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কে কাকে কত ঠকাবে সেটাই চিন্তা ভাবনা সবার কাজ করে। হ্যাঁ, কিন্তু আগের মানুষ অনেক সৎ ছিল। হ্যাঁ, এই সততা এখন আর নাই, সততা নাই এখন। মানে মানুষের মনে হচ্ছে না একে মেরে ওকে, হ্যাঁ, কে কাকে ঠকিয়ে বড় হচ্ছে, এটাই। কিন্তু আগেকার মানুষ কিন্তু পাশের বাড়িতে যদি একজন না খেয়ে থাকতো তার খোঁজ খবর নিত, অবশ্যই নিত, কিন্তু এখন সেটা নেই। যদিও আগে কিন্তু ভাতের অভাব ছিল, তারপরও তার ভাতকে আধা পেটা করে আরেকজনের ভাতকে অন্য করছে, কিন্তু এখন কেউ কাউকে দেখে না, তার প্রতিবেশীর প্রতি কেউ খোঁজ খবর রাখে না। কিন্তু আমরা হিংসার দিকে কিন্তু জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে সমাজে যে সবাই খারাপ তা নয়, না না, সেটা তো আছে, ভালো মন্দ সবাই আছে, ভালো মন্দ সবাই আছে। হ্যাঁ, খোঁজ খবর অনেকেই নেয়। হ্যাঁ, সমাজ এভাবে না থাকলে সমাজ এতদিন টিকে থাকতো না। ধর্মীয় দিক থেকে কি অবস্থার মধ্যে জানতে চাই? ধর্মীয় দিক থেকে মুখে অনেকেই বলে, হ্যাঁ, কিন্তু বাস্তবতা নিয়ে সেটা পাওয়া যায় না। ইসলামকে পরিশুদ্ধ করছে, কিন্তু ধর্মীয় যারা নীতি নির্ধারক এরা কিন্তু ইসলামকে কলুষিত করছে। যেমন কোরআন এক, হাদিস এক, কিন্তু এইটাকে আমরা আবার ভাগ করি বিভিন্ন মত প্রকাশ, মানে আমাদের মাতুব্বরটা যাতে হারিয়ে যাবে এই জন্য যে এক মাতুব্বরের ভেতরে আমরা থাকবো না, আলাদা আলাদা মাতুব্বর আমরা করবো, এটাই একটা ব্যাপার। সবাই নিজে বড় হবে এটা চিন্তা করে, এইটা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে সমাজের উন্নয়ন ছাড়ার অবনতি, সামাজিক ভাবে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি। সামাজিক অবক্ষয় তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যে মোবাইলের মাধ্যমে যে আমাদের গেমিং, এই যে গেমিং যে এক সিস্টেম হয়েছে, এটা থেকে আরো বেশি ক্ষতি হচ্ছে। এতে সমাজ অনেক ধ্বংসের মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে যুব সমাজরা এরা এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বলবো যে যেমন সুফল আছে তার কুফলও বেশি আছে। তো সুফলের থেকে কুফলটাই বেশি তারা ধরে নিচ্ছে, ওটাই ভালো ভেবে ওটাকে তারা বেছে নিচ্ছে। যে গেম খেলা, ক্যাসিনো হচ্ছে, সে মোবাইলের মাধ্যমে সবকিছু হচ্ছে, কিন্তু এগুলো তো সরকার নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত, কিন্তু সুষ্ঠুভাবে দেখার কেউ নেই। তার কারণ এতে অনেকে কিন্তু ভীতি ছাড়া হয়ে গেছে, আবার অনেকে কোটিপতি হয়ে গেছে, এটা তো আমাদের চোখের সামনে দেখছে। এই বিষয়ে আমি সরকার মহোদয়কে বলবো একটু দৃষ্টি আকর্ষণ করতে, তাহলে পরে হয়তো সামাজিক ভাবে যদি প্রশাসন থেকে যদি সুদৃষ্টি দেয়, এটা অবশ্যই কন্ট্রোল করা সম্ভব, যেহেতু রিমোট রয়েছে প্রশাসনের হাতে, সেখান থেকে তো বন্ধ করে রাখতে হবে সবকিছু হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সমাজ সচেতনামূলক কিছু আলোচনা করলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা যাতে সামনে আরো কিছু তথ্য পুরাতনের মাধ্যম দিয়ে নতুনদের কিছু সচেতন করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। পরবর্তীতে আরো একের পর এক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।